নমস্কার। রিয়েল কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, আপনার বাড়িতে কি ফ্রিজ আছে? আচ্ছা, আপনার বাড়িতে কি এসি আছে? বাইক বা স্কুটি আছে? বা কম্পিউটার বা ল্যাপটপ আছে? তাহলে আপনার রেশন কার্ডও কিন্তু বাতিল হতে পারে। কেন বললাম কথাটা? শুনতে একটু অবিশ্বাস্য লাগলেও কিন্তু কথাটা ঠিক ততটাই। কারণ ফুড অ্যান্ড মানে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই ওয়েবসাইট যদি দেখেন আপনারা, সেখানে বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়েছে এবং বেশ কিছু শর্ত উল্লেখ করে দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে শহরের জন্য কি নিয়ম রেশন কার্ডের ক্ষেত্রে, গ্রামের জন্য কি নিয়ম, শহর ও গ্রামের জন্য কি সেম নিয়ম, আমরা সেটাই জানার চেষ্টা করব। তবে উত্তরটা বলে দিন, না, আলাদা নিয়ম সকলকে জানতে হবে। এরই পাশাপাশি কোন পরিস্থিতিতে রেশন কার্ড বাতিল হতে পারে সেই বিষয়টাও আমরা আলোচনা করব। অতএব আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, সমস্ত তথ্য আপনারা একসাথে কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। যারা এই চ্যানেলটার উপর ভরসা রাখেন, যারা এই চ্যানেলটা রেগুলার ফলো করেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে এই চ্যানেলে ভিউজ প্রচুর হয় বাট আপনারা সাবস্ক্রাইব করছেন না, বুকে হাত রেখে সাবস্ক্রাইব করে নেবেন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ এতটুকু ইনফরমেশন আপনি পেলেন, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আসুন সবার প্রথমে আমরা মানে অফিসিয়াল ওয়েবসাইটে কি বলা হয়েছে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলে নিই। দেখুন, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই যদি ওয়েবসাইটটা আপনারা ঘাটেন, তা দেখবেন অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া নামে একটা নির্দেশিকা কিন্তু জারি করা হয়েছে। অর্থাৎ পরিষ্কার বলে দেওয়া হয়েছে এখানে গুরুত্বপূর্ণ জায়গায়, দেখুন আপনারা, যে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি বা পরিবার রেশন সুবিধার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। ঠিক আছে, কোন কোন ব্যক্তি সেটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শহর আরবান এলাকার জন্য এবং রুরাল এলাকার জন্য আলাদা আলাদা শর্ত কিন্তু জারি করা হয়েছে। আলাদা আলাদা শর্ত জারি করা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, শহরের জন্য তাহলে কি কি শর্ত আছে সেগুলো আমরা দেখে নিই এক এক করে। দেখুন, শহর এলাকার জন্য শর্তগুলো দেওয়া হয়েছে। আপনার পরিবারের ক্ষেত্রে নিচে যে কোনো একটি শর্ত প্রযোজ্য হয়। ঠিক আছে, দেখুন কি বলছে, 3 বা তার বেশি কক্ষ বিশিষ্ট পাকা বাড়ি থাকে, মানে একটা বাড়ি 3 বা 4টে যদি রুম থাকে, পাকা রুম, তাহলে শহরের জন্য শর্ত। বাড়িতে এয়ার কন্ডিশন যদি থাকে তাহলে ব্যাস গেল। ঠিক আছে, ইন্টারনেট সংযোগ মানে কম্পিউটার বা ল্যাপটপ যদি থাকে তাহলে শহরের জন্য নতুন নিয়ম। 4 চাকা বা মোটর গাড়ি যদি থাকে তাহলে সমস্যা। ফ্রিজ, ঠিক আছে, ফ্রিজ যদি থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু সমস্যা। ল্যান্ডলাইন টেলিফোন থাকলে সমস্যা, ওয়াশিং মেশিন থাকলেও সমস্যা, 2 চাকার মোটরযান বা বাইক বা স্কুটি থাকলেও সমস্যা, পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকলেও বা প্রফেশনাল ইনকাম ট্যাক্স প্রদান করে থাকলেও সমস্যা, পরিবারে কেউ কেন্দ্র বা রাজ্য সরকারের গ্যাজেটের বা নন গ্যাজেট কর্মচারী হন তাহলে সমস্যা। তাহলে তথ্য যাচাইয়ের সময় সেই পরিবারকে অযোগ্য হিসাবে বিবেচনা করা হতে পারে। তাহলে এই শর্তগুলো আপনারা বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ শর্ত। যদি আপনার বাড়িতে ফ্রিজ, যেটা আমি শুরুতে বললাম, ফ্রিজ বা এসি যদি থাকে তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। এখানে তৈরি হচ্ছে বড় একটা প্রশ্ন। জাস্ট একবার আপনারা ভেবে দেখুন, জাস্ট একবার ভেবে দেখুন, আজকের দিনে কত মানুষের বাড়িতে ফ্রিজ নেই, কত পরিবারের কাছে একটা বাইক বা স্কুটি নেই, ছাত্রছাত্রীদের বাড়িতে কম্পিউটার বা ল্যাপটপ নেই। আর এই কারণে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, এই শর্তগুলো কি বর্তমানে বাস্তবায়িতার সাথে মানে বাস্তবতার সঙ্গে মানে মানানসই? এই প্রশ্নগুলো উঠছে। এরই পাশাপাশি গ্রাম অঞ্চলের জন্য কি কি নিয়ম জারি করা হয়েছে। গ্রাম অঞ্চলের জন্য দেখুন, গ্রাম অঞ্চলের জন্য বলা হয়েছে যে যে কোনো একটি শর্ত পূরণ হলে, ঠিক আছে, তাকে এই আওতায় আসতে হতে পারে। ঠিক আছে, কি শর্ত? যে কোনো একটা শর্ত যদি পাওয়া যায়, 2 চাকা বা 3 চাকা বা 4 চাকা বা মোটরযান থাকলেই সমস্যা। ঠিক আছে, মাছ ধরা নৌকা থাকলেই সমস্যা। ঠিক আছে, হারভেস্টার বা বড় কৃষি যন্ত্র থাকলে। ঠিক আছে, নির্দিষ্ট সীমার বেশি ক্রেডিট লিমিট কিষাণ ক্রেডিট কার্ড থাকলে। ঠিক আছে, পরিবারে কেউ যদি সরকারি চাকরিজীবী হন তাহলে। ঠিক আছে, সরকারের কাছে যদি অকৃষি ব্যবসা থাকে তাহলে সমস্যা। পরিবারের যে কোনো সদস্য মানে মাসিক আয় 15,000 টাকা বেশি হলে। ঠিক আছে, ইনকাম ট্যাক্স দেন এরকম ব্যক্তি থাকলে, 3 বা 4 বেশি কক্ষ বিশিষ্ট পাকা বাড়ি থাকলে, বাড়িতে ফ্রিজ থাকলে, ল্যান্ডফোন থাকলে এবং 2.5 একর বা তার থেকেও বেশি জমি থাকে তাহলে সমস্যা। এই ধরনের ক্ষেত্রে যাচাই পরিবারের রেশন সুবিধা থেকে বাদ হতে পারে।
তাহলে রেশনের সুবিধা থেকে বাদ হতে পারে এরাও, ঠিক আছে? তা গ্রামের জন্য নিয়ম দেখা গেল। এবার সাধারণ মানুষের প্রশ্ন, এখন প্রশ্ন হচ্ছে একটি বাইক থাকলে কি একজন মানুষ ধনী হয়ে যায়? অনেকে প্রশ্ন করছে, সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম। একটি ফ্রিজ থাকলে কি রেশন পাওয়া থেকে তাকে বাদ দেওয়া যেতে পারে? এটাও বড় প্রশ্ন হচ্ছে। অনেক পরিবারে আজকের দিনে দাঁড়িয়ে সংসার খরচ চালাতে মানে একদিনে মানে রান্না করে দুদিনে ফ্রিজে মানে রেখে থাকে, ঠিক আছে? অনেক পরিবার জরুরি প্রয়োজনে বাইক বা স্কুটি ব্যবহার করে। তাহলে এই শর্তগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যে নানান ধরনের প্রশ্ন ওঠা কিন্তু শুরু হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে গুরুত্বপূর্ণ জায়গায় যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো, দেখুন সরকারে মানে বিষয় হচ্ছে যারা প্রকৃত যোগ্য, ঠিক আছে, তারা যেন বঞ্চিত কোনোভাবেই যাতে না হয়। সরকারের নজর ভাই একটা জিনিস সুন্দর, যে যারা প্রকৃত যোগ্য, যারা ইনকাম ট্যাক্স দিচ্ছে, ঠিক আছে, বা যারা অর্থনৈতিকভাবে মানে স্ট্রং রয়েছে, তারাও যদি ডিমান্ড করে তাহলে সমস্যা। সরকারের উদ্দেশ্য হচ্ছে যারা প্রকৃত যোগ্য তারাই পাক, তাদের কোনো সমস্যা নেই। এবার প্রশ্ন হচ্ছে এই সমস্ত তথ্য পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য এবং খাদ্য সরবরাহ ওয়েবসাইটে প্রকাশ করা আলোচনা হচ্ছে, এবং পাশাপাশি চূড়ান্ত সিদ্ধান্ত এবং ভ্যারিফিকেশন প্রক্রিয়া বা রেশন কার্ড বাতিলের কার্যকারী সম্পর্কে সরকারের ভবিষ্যৎ নির্দিষ্ট একটা নির্দেশিকা জারি করতে পারে। অর্থাৎ কিভাবে কাদের বাদ যাবে, কখন হবে, সেই বিষয়ে সরকার একটা নির্দেশিকা প্রকাশ করবে। এবং প্রশ্ন এখানেই হয়ে যায় গুরুত্বপূর্ণ জায়গা, যে বিষয়টা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত বা আপনার কি রায়, অতি অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা যদি আপনার মনে হয় যে হ্যাঁ তথ্য রয়েছে, তাহলে অতি অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং সকলকে জানার একটা সুবিধা করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।